আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কি জানিয়েছেন? যে আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত তোমরা গণে শেষ করতে পারবে না। এখন সেই জামানায় তো ১৫০০ বছর পূর্বে তো আর এরকম ভাবে বিজ্ঞান, কম্পিউটার, সায়েন্স এই ধরনের বিভিন্ন যন্ত্রপাতি এগুলো ছিল না হিসাব নিকাশের। এখন বর্তমান জামানায় বিজ্ঞান তার বিভিন্ন যন্ত্রপাতি আবিষ্কার করেছে। মাটির মাইলকে মাইল নিচে কি আছে, সাগরের মাইলকে মাইল নিচে কি আছে, এগুলো সব আবিষ্কার করতেছে। আসমানে কি কি আছে, গ্রহ নক্ষত্রগুলো আবিষ্কার করতেছে। আসলে কি এগুলা নতুন আবিষ্কার করতেছে নাকি পূর্বে থেকেই আবিষ্কৃত ছিল? বলেন, পূর্বে থেকেই আবিষ্কৃত ছিল, আল্লাহ তাআলা আবিষ্কার করে রেখেছেন। বাদবাকি মানুষ এখন বিভিন্ন যন্ত্রের মাধ্যমে এগুলা জানতে পারতেছে। এজন্য এই যত ধরনের পৃথিবীর জমিনে যত ধরনের নিয়ামত আমরা ভোগ করি, সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে উত্তম এবং দামি নিয়ামত হচ্ছে ঈমান। ঈমান নাই যার, তার কোনো মূল্য নেই। সে যত বড় বংশধরের মানুষই হোক না কেন, যত বড় মানুষই হোক না কেন, যত দামি শিক্ষিত লোকই হোক না কেন, যত উপদস্থ কর্মকর্তাই হোক না কেন, উপরস্থ যত কর্মকর্তাই হোক না কেন, তার এগুলো সব কিছুই বিফল যদি তার মধ্যে ঈমান না থাকে। ঈমানটা হচ্ছে সবচেয়ে দামি বিষয়। এই জন্য আপনি সারা জীবন ইবাদত করলেন, কিন্তু মৃত্যুর সময় আপনি ঈমান নিয়ে কবরে যাইতে পারলেন না, তাহলে আপনার এই ইবাদত মূল্যহীন, আপনার এই পরিশ্রমটা বৃথা। আপনি সারা জীবন কিছু করলেন না, আল্লাহ তাআলার নাফরমানি করতেই থাকলেন, কিন্তু মৃত্যুর পূর্বে তওবা করে ঈমানের সহিত মৃত্যুবরণ করেছেন, আপনি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ঈমানটা অনেক দামি জিনিস। সারা জীবন রোজা রেখেছেন, হজ করেছেন, ৫ ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করেছেন, দান সদকা কত কিছুই না করেছেন, কিন্তু মৃত্যুর সময় জবানে কালিমা নসিব হলো না, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারলেন না। আপনার সমস্ত আমলগুলো বৃথা হয়ে যাবে, আপনি জাহান্নামী হয়ে মৃত্যুবরণ করলেন। কারণ ঈমান নাই, আপনার কোনো মূল্য নাই, কোনো দামও নাই। আবার সারা জীবন গুনাহের মধ্যে হাবুডুবু খাইছেন, এমন কোন পাপ আপনার দ্বারা হয় নাই। এই জমিনের মধ্যে এমন কোন পাপ নাই যে আপনি করেন নাই। রাতের আধারে দিনের আলোতে গোপনে প্রকাশ্যে কতই না পাপ আপনি করেছেন, কিন্তু সমস্ত পাপ আপনি করেছেন, কিন্তু মৃত্যুর আগে আপনি তওবা করে কালিমা পড়ে আপনি মৃত্যুবরণ করেছেন, ঈমানের সহিত মৃত্যুবরণ করেছেন। আপনার এই ঈমানের যে কত দাম, আপনি মৃত্যু ছাড়া, ঈমানের সহিত মৃত্যু ছাড়া আপনি এটা বুঝতে পারবেন না। মৃত্যুর সময় কালেমা নসিব করে মৃত্যুবরণ করলেন। আপনি যে পূর্বে পাপ করেছিলেন, এই পাপের একটা নির্দিষ্ট শাস্তি আপনি ভোগ করে জান্নাতে যাইতে পারবেন, কিন্তু সারা জীবন নেকি কামাইলেন, হজ করলেন, সদকা করলেন, দান করলেন, সম পালন করলেন, সব কিছু বৃথা হয়ে যাবে যদি ঈমানের সহিত মৃত্যু না হয়। এই জন্য ঈমানটা অনেক দামি। দুনিয়ার সব সম্পদের চেয়ে ঈমানটা হচ্ছে সবচেয়ে দামি বিষয়। দুনিয়ার এই জীবন ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী নয়। দুনিয়ার এই সৌন্দর্য, নাজ নিয়ামত, দুনিয়ার নির্মাণ শৈলী সব কিছুই ক্ষণস্থায়ী, কোনো কিছুই চিরস্থায়ী নয়। আখিরাত হচ্ছে চিরস্থায়ী। আখিরাতের সম্পদ হইল সবচেয়ে দামি সম্পদ, আখিরাতের পুঁজি হইল সবচেয়ে বড় পুঁজি, আখিরাতের ব্যবসা হইল সবচেয়ে বড় ব্যবসা, আখিরাতের ধন সম্পদ সবচেয়ে হলো
বড় ধন সম্পদ এটা আপনার অর্জন হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। দুনিয়ার জমিনের যত নাজ নিয়ামত আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছি, এগুলা বান্দা তুমি গণনা করে শেষ করতে পারবে না। তবে তার মধ্যে সবচেয়ে দামি মূল্যবান নিয়ামত হচ্ছে ঈমান। ঈমান এটা কি জিনিস, কেমন দামি? একজন ঈমানদারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনকে টিকিয়ে রাখবেন। হাবিব কিবরিয়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলা আল্লাহ আল্লাহ। আল্লাহ তাআলার এই জমিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত একজন ঈমানদার জীবিত থাকবে, তার কোনো আমল নাই কিন্তু তার জবানের মধ্যে আল্লাহ শব্দটা চালু আছে, সে আল্লাহ তাআলায় বিশ্বাসী, নবীতে বিশ্বাসী, তার জবান দিয়ে আল্লাহ আল্লাহ শব্দ বের হয়। নামাজও পড়ে না, দানও করে না, সদকাও করে না, রোজাও করে না, এই এতটুকু ঈমানের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈমানদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈমানদারের সম্মানে রব্বুল আলামিন এই পৃথিবীকে কতদিন পর্যন্ত টিকিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলা আল্লাহ আল্লাহ। যতক্ষণ পর্যন্ত এই জমিনের মধ্যে একজন আল্লাহ আল্লাহ বললে ওয়ালা থাকবে, ততদিন পর্যন্ত এই পৃথিবী টিকে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈমানদারের ঈমানের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে ধ্বংস করবেন না। আল্লাহ আল্লাহ কিভাবে বলে? ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালোই রাখছেন। ভাই আপনি কি খেয়েছেন? আলহামদুলিল্লাহ ভালো খেয়েছি, আল্লাহ তাআলা যা খাওয়াইতেছেন খুব ভালো খাওয়াইতেছেন। একজন আরেকজনের মাথায় বোঝা উঠিয়ে দেয়, উঠাই দেওয়ার সময় জিজ্ঞাসা করে, ভাই আপনি কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ তাআলা আমাকে ভালোই রাখছেন। এই যে কথোপকথন বান্দার জবান দিয়ে আল্লাহ তাআলার কথা বের হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর জমিনে একজন মানুষ জীবিত আছে যার জবান দিয়ে এরকম আল্লাহ শব্দ বের হয়, কিন্তু তার আমল নামায় কোনো আমল নাই। এই ঈমানদারের ঈমানের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে টিকিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাআলার সত্তা ব্যতীত রব্বে কারীমের সত্তাটা অবশিষ্ট থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু ধ্বংস করে দিবেন। এই পৃথিবীর জমিনের যত ইন্ডাস্ট্রি আছে, যত বিল্ডিং আছে, যত নির্মাণ শৈলী আছে, সব কিছু তছনছ হয়ে যাবে, জমিন ফেটে চৌচির হয়ে যাবে, আসমান ভেঙে টুকরা টুকরা হয়ে মেঘমালার মতো ভাসতে থাকবে। তো এতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই জমিনকে ধ্বংস করবেন না যতক্ষণ পর্যন্ত না একজন ঈমানদার এই জমিনের মধ্যে জীবিত থাকবে। তাহলে ঈমানের কত মূল্য, কত দাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহর দিকে তাকিয়ে বাইতুল্লাহকে বলে, ও বাইতুল্লাহ, তোর কত না দাম, মানুষ তোকে নিয়ে কত না জল্পনা কল্পনা করে, যদিও তোর দেহটা কালো গ্রাপে মোড়ানো, তোর সৌন্দর্যে মানুষ বিমোহিত হয়ে যায়, তোকে দেখার জন্য মানুষ পাগল পাড়া হয়ে যায়, তোর দিকে মুখ করে মানুষ সিজদায় লুটিয়ে পড়ে জমিনের মধ্যে, তোর কত না দাম। তবে শুনে রাখ, তোর এত দাম যে তোর দিকে ফিরে যদি কেউ নামাজ না পড়ে তাহলে তার নামাজ কবুল হয় না। কিন্তু একজন মুমিনের ঈমানদারের এত দাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোর থেকে একজন মুমিনের ঈমানের দাম বেশি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন? কারণটা কি? কারণটা হলো
যতক্ষণ পর্যন্ত একজন ঈমানদার এই জমিনের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত বাইতুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করবেন না। যখন এই জমিনের মধ্যে একজন আল্লাহ আল্লাহ বললে ওয়ালা পাওয়া যাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন, এমনকি বাইতুল্লাহকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। এই জন্য ঈমানের এত দাম। হাবিবে কিবরিয়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের মাপকাঠি করেছেন। কার ঈমান কতটুকু পরিমাণ হলে সে কি পাবে? 1 কেজি পরিমাণ ঈমান যার আছে তার কি মূল্য? 2 কেজি 6 কেজি পরিমাণ ঈমান যার আছে তার কি মূল্য? গমের দানা পরিমাণ ঈমান যার আছে তার কি মূল্য? জবের দানা পরিমাণ ঈমান যার আছে তার কি মূল্য? অণু পরিমাণ ঈমান যার আছে তার কি মূল্য? হাবিবে কিবরিয়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মুখে বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান বিকলবিহি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি তার মুখে জবানে জবের দানা পরিমাণ ঈমান নিয়ে এই কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বক্ষে ঈমান ধারণ করে, এই ঈমানের পরিমাণটা যদি গমের দানা পরিমাণ হয়, ওই ব্যক্তিটা যদি জাহান্নামী হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই গমের দানা পরিমাণ ঈমানের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবেন। হাবিবে কিবরিয়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বর্ণনা করেন, যে ব্যক্তি যাররা পরিমাণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে যাররা পরিমাণ ঈমানের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করে রব্বে কারীম তাকে এই 10 পৃথিবীর সমতুল্য একটা জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে যাররা পরিমাণ ঈমানের মূল্য। যাররা কাকে বলে? মুফাসসিরিন ইকরাম তাফসীর করেছেন, বর্ণনা করেছেন, ঘরে যখন বাতি জ্বালানো হয়, লাইটের আলোর মধ্যে ছোট ছোট ধুলোকণা উঠতে দেখা যায়। বাড়ির ছাদে যদি ছিদ্র থাকে, টিনের ঘরে যদি ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে যদি সূর্যের আলো ঘরের মধ্যে প্রবেশ করে, তাহলে ওই আলোর মধ্যে কিছু ধুলোবালি উঠতে দেখা যায়, যেগুলো ধরাও যায় না, ছোঁয়াও যায় না, খালি চোখে দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। এরকম ধুলো কণা পরিমাণ ঈমান নিয়ে যদি কেউ কবরে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ঈমানের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই 10 পৃথিবীর সমতুল্য একটা জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে অনুর আরেকটা বিশ্লেষণ হলো, একটা বালুকণাকে 100 ভাগ করলে 100 ভাগের 1 ভাগ এই পরিমাণকে অনু বলা হয়। এই পরিমাণ ঈমান নিয়েও যদি আল্লাহ তাআলার কোন গোলাম কবরে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ ঈমানের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই পৃথিবীর 10 পৃথিবী সমতুল্য জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। মুমিন ঈমান গ্রহণ করার পরে তার একটা লকব লেগে যায়, একটা খিতাব লেগে যায়, সেটা হচ্ছে মুমিন। ঈমানদার সে হচ্ছে মুমিন, অর্থাৎ আল্লাহ তাআলার মনোনীত বান্দা, আল্লাহ তাআলার নির্বাচিত বান্দা। আল্লাহ তাআলার মনোনীত হতে হলে মুমিন, তাকে আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হবে, আল্লাহ তাআলার ভালোবাসা লাগবে। মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি কাউকে ভালোবাসে তো আল্লাহ তাআলার জন্যই বাসে। পৃথিবীর জমিনে যত ভালোবাসা আছে, সেই ভালোবাসা যদি আল্লাহ তাআলার জন্য হয়, তাহলে সেই ভালোবাসা সফল, সেই ভালোবাসা হচ্ছে কামিয়াব,
স্বামী স্ত্রীর ভালোবাসা, মা সন্তানের ভালোবাসা, পিতা ছেলের ভালোবাসা, পিতা মেয়ের ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, বাপ মেয়ের ভালোবাসা, এই সমস্ত ভালোবাসা হলো আল্লাহ তাআলার জন্য। এগুলো হচ্ছে বৈধ। মান আহাব্বা লিল্লাহ, আল্লাহ তাআলা কাউকে যদি জমিনের মধ্যে ভালোবাসতে হয় তাহলে আল্লাহ তাআলার জন্যই ভালোবাসতে হবে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, কাউকে কারো সঙ্গে যদি দুশমনি করতে হয়, শত্রুতা পোষণ করতে হয়, এটাও আল্লাহ তাআলার জন্যই করতে হবে। ভালোবাসাটাও আল্লাহ তাআলার জন্য, দুশমনিটাও আল্লাহ তাআলার জন্য। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদরের যুদ্ধ ঘনিয়ে আসলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ আসলো, ও আল্লাহর পয়গম্বর, 1000 সশস্ত্র কাফের বাহিনী প্রস্তুত রয়েছে আমাদের সাথে যুদ্ধ করার জন্য। যুদ্ধ না করে কোনো উপায় নাই, তারা যুদ্ধের ঘোষণা করে দিয়েছে। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরেশান হয়ে গেলেন, তিনি বেচৈনি হয়ে গেলেন, ছটফট করতে লাগলেন। কারণ মক্কা থেকে মদিনায় হিজরত করেছে মাত্র 2 বছর, ইসলামের সময় মাত্র 2 বছর অতিবাহিত হয়ে গেছে। মুহাজির সাহাবী যারা রয়েছেন তারা হচ্ছে নতুন মুমিন, অর্থাৎ তাদের ঈমানের সময়টা হচ্ছে, ঈমান গ্রহণ করার সময়টা হচ্ছে 2 বছর। আবার বাড়ি ঘর ছেড়ে, পিতামাতা আত্মীয়স্বজন ছেড়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। এখন এই সাহাবীদেরকে যদি যুদ্ধের কথা বলি, জিহাদের কথা বলি, তাহলে তারা জিহাদ করবে কিনা নাকি অস্বীকার করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেচৈনি হয়ে পড়েছিলেন। আবার আনসার সাহাবীরা নতুন ঈমান গ্রহণ করেছে, তারা আমাদের কত অর্থ করে ঘর বাড়ি ছেড়ে দিয়ে, এমনকি যাদের একাধিক বিবি ছিল তাদেরকে তালাক দিয়ে মুহাজির ভাইয়ের সঙ্গে বিবাহ দিয়ে সাহায্য সহযোগিতা করেছে। এখন এই নতুন ঈমানদারদেরকে যদি যুদ্ধের ময়দানে ছেড়ে দেই তাহলে তারা পলায়ন করবে কিনা, জিহাদকে অস্বীকৃতি জানাবে কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করতে লাগলেন। এক পর্যায়ে হাবিবে কিবরিয়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজির সাহাবীদের সঙ্গে পরামর্শ করলেন। মুহাজির সাহাবীরা আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশার বাণী শোনায় দিলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনার জন্য ঘর বাড়ি ছেড়েছি, এলাকা ছেড়েছি, পিতামাতা ত্যাগ করেছি, আত্মীয়স্বজন সব কিছু ত্যাগ করেছি। ও আল্লাহর পয়গম্বর, আপনাকে মহব্বত করি বিধায় সব কিছু ছাড়তে রাজি হয়েছি। জিহাদের ময়দানে যদি আমাদের জীবনকে দিতে হয়, আমাদের গর্দানকে যদি নামায় দিতে হয়, তাজা রক্ত যদি জমিনের মধ্যে ঢেলে দিতে হয়, আমরা প্রস্তুত রয়েছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পক্ষের স্বীকৃতি দ্বারা জিহাদের ময়দানে যাবেন না। আনসার সাহাবীদের থেকে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পরামর্শ, তাদের উত্তর আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতেছিলেন। এক সাহাবী, আনসারদের মধ্যে একজন সাহাবী দাঁড়িয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনাকে আমরা নিজের জান, মাল এবং সম্পদের চেয়ে বেশি ভালোবাসি। শুধু ভালোবাসি নয়, জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আপনার সামনে পিছনে ডানে বামে থেকে আমরা যুদ্ধ করে যাব, জিহাদ করে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসার এবং মুহাজির সাহাবীদেরকে নিয়ে বদরের যুদ্ধের প্রান্তরে চলে গেলেন। 1000 বাহিনীর মোকাবেলায়, সশস্ত্র বাহিনীর মোকাবেলায় 313 জন সাহাবীদের সদস্য নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, কাউকে ভালোবাসলে আল্লাহ তাআলার জন্য, কারো সঙ্গে দুশমনি করলে আল্লাহ তাআলার জন্যই দুশমনি করবে। সাহাবীরা যাদের সঙ্গে জিহাদে লিপ্ত হয়েছেন, দেখা যায় যে তাদের মধ্যে কেউ তার বাপ রয়েছে, কেউ তার সন্তান রয়েছে, কেউ তার নিকটতম আত্মীয় স্বজন রয়েছে, কিন্তু
দ্বীনের জন্য, আল্লাহ তাআলার জন্য দুশমনিটা এই পর্যায়ে হয়েছে, বাপ সন্তানের গর্দানের মধ্যে তরবারি চালায়া দিছে, সন্তান পিতার গর্দানের মধ্যে তরবারি চালায়া দিছে। কিসের কারণে? দ্বীনের মুহাব্বতের কারণে, আল্লাহ তাআলার মুহাব্বতের কারণে, আল্লাহ তাআলার নবীর ভালোবাসার কারণে। সুবহানাল্লাহ। তাহলে দুশমনিটা হলেও এটা আল্লাহ তাআলার জন্য হবে। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পিতামাতার সঙ্গে যদি ভালো ব্যবহার করতে হয় তাহলে এটা আল্লাহ তাআলার জন্য করবে, পিতামাতার সঙ্গে যদি দুশমনি হয় তাহলে এটা আল্লাহ তাআলার জন্যই হতে হবে। কিন্তু পিতামাতা যদি কাফের এবং মুশরিক হয় তবে তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কিন্তু দ্বীনের মোকাবেলায়, আল্লাহ তাআলার ভালোবাসার মোকাবেলায় এই সময় পিতামাতার ভালোবাসা তুচ্ছ হয়ে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসঙ্গে হাঁটতেছিলেন, জিজ্ঞাসা করলেন, ও ওমর, তুমি আমাকে কি পরিমাণ ভালোবাসো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আপনাকে ভালোবাসি, তবে আমার জীবনের চাইতে বেশি নয়। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, শুনে রাখো, এখনো পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হইতে পারো নাই, তুমি এখনো পর্যন্ত আমাকে পরিপূর্ণ ভালোবাসতে পারো নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুদ্ধিমান লোক ছিলেন, সঙ্গে সঙ্গে তার মাইন্ডকে চেঞ্জ করে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিবেন, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ঈমানদারের মূলত পরিচয়। এই জমিনের মধ্যে কাদিয়ানীরা নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে, মুমিন এখনো ঘরে কি করে বসে থাকে, তাদের আস্তানাগুলো ভেঙে তছনছ করে দেয় না কেন? কারণ তার ঈমানের মধ্যে দুর্বলতা রয়েছে। জোরে বলেন ঠিক কিনা? রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে, এটা আমাদের চাওয়া। জোরে বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মুমিনের ঈমানের দাবি। আল্লাহ তাআলাকে ভালোবাসার পদ্ধতি কি, পলিসি কি? আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনও জানিয়ে দিয়েছেন। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার নিজের জানের চেয়ে, নিজের পিতা মাতার চেয়ে, নিজের সন্তানের চেয়ে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসবে। আল্লাহ তাআলাকে ভালোবাসার পদ্ধতিটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ঘোষণা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ও নবী, আপনি আপনার উম্মতকে জানায় দেন, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমার অনুকরণ করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমাকে ভালোবাসলে কি লাভ, কি ফায়দা? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার অনুকরণ করলে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে না, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনই তোমাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। তোমার ভালোবাসার জন্য আশিক হয়ে যাবেন, পাগল পাড়া হয়ে যাবেন। শুধু ভালোবাসবেন তা নয়, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিছনের গুনাহগুলো maaf করে দিবেন। জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন হলো দয়াশীল এবং ক্ষমাশীল। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসলে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করতে হবে, অনুকরণ করতে হবে। এইজন্য হাবিবে কিবরিয়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকেই ভালোবাসলো।
ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এইজন্য নবীর ভালোবাসা চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত তুলে দেখাই। এইজন্য ভালোবাসা, নবীর ভালোবাসা চাইতে হলে আমাদের কি করতে হবে? নবীর যে সুন্নাহগুলো আমাদেরকে পালন করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন যে আমাকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসতে হবে? এখন দেখেন একটা উদাহরণ আপনাদের কাছে দেই। আপনার সন্তানকে যদি কেউ মারধর করে, গালমন্দ করে, এটা আপনার দিলে কষ্ট লাগে কি লাগে না? বলেন। আবার আপনার সন্তানকে কেউ মহব্বত করছে, ভালোবাসছে, তাহলে আপনি তাকে ভালোবাসেন কি বাসেন না? মহব্বত করেন কি করেন না? আপনার সন্তানকে একটু আদর করছে, তাকে কিছু খাবার দাবার কিনে দিয়েছে, তার সঙ্গে ভালো ব্যবহার করেছে, তাকে আদব শিক্ষা দিয়েছে। আপনার যদি ওই লোকের সাথে 20 বছর পরেও দেখা হয়, আপনার এই সন্তানের মহব্বতের খাতিরে আপনি তাকে মহব্বত করবেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে সমস্ত মানুষের থেকে, সমস্ত নবীর থেকে, সমস্ত মাখলুকাতের থেকে সবচেয়ে বেশি ভালোবাসেন, মহব্বত করেন। এই জন্য নবীকে ভালোবাসতে বলছে, নবীর ইত্তেবা করতে বলছে, নবীর অনুসরণ অনুকরণ করতে বলছে। যে ব্যক্তি এগুলা করবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসবেন। এই জন্য করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যা বললাম এবং শুনলাম আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করে দেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।